আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড যারা যারা অস্ট্রেলিয়া ভিসা পেয়ে গেছেন আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আপনারা যারা অস্ট্রেলিয়াতে মুভ করবেন রিসেন্টলি, কিংবা পূর্বে যারা অলরেডি মুভ করে ফেলেছেন, কম বেশি আপনারা কিন্তু অনেকেই আমাকে মেসেজ করে বলেছিলেন যে ভাই আমার একটা বাসা ভাড়া লাগবে বা একটা বাসা লাগবে, ভাই আমাকে একটা বাসা খুঁজে দেন, ভাই আমি বাসা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি, বা আমরা ফ্যামিলি কিংবা স্পাউসরা আসবো, সো আমাকে একটা কাপল বাসা খুঁজে দেন ভাইয়া। সো স্পেশালি মেলবোর্নের ক্ষেত্রে আমি বলছি আর কি, অন্যান্য আদার্স যেই স্টেটগুলো আছে যেমন আপনার সিডনি কিংবা অ্যাডিলেড পার্থ, এখানে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা ইউটিউবে ভিডিওস মেক করে, কম বেশি তারাও কিন্তু এই ধরনের মেসেজটা পেয়ে থাকে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, পূর্বে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এই বাসা খুঁজে দেওয়ার ব্যাপার নিয়ে, বাসা খুঁজে দেওয়ার ব্যাপার নিয়ে অনেক বেশি বাজে অভিজ্ঞতা হয়েছে, যার কারণে আমি আসলে এই জিনিসটা ততটা বেশি ইন্টারেস্ট দেখাই না। আমি জানি যে এটা একটা মেইন ইস্যু, এটা আসলে একটা মেইন ইস্যু, কারণ বাংলাদেশ থেকে এখানে একটা বাসা খুঁজে বের করা আসলে ইটস নট আ পিস অফ কেক। So you would have to actually believe someone, you would have to trust, and then the transaction, the amount transaction is really tough. কারণ দেখা যায় অনেক সময় আমাদের দিয়ে আপনারা ট্রানজ্যাকশনটা করান, পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়, আপনাদের ফেস করতে হয় না। সো আপনারা অনেকেই রিসেন্টলি জুলাই থেকে যারা অস্ট্রেলিয়াতে আসতেছেন, স্পেশালি মেলবোর্নে, তারা অনেকে আমার কাছ থেকে সাহায্য চেয়েছেন, ভাইয়া আমার একটা বাসা খুঁজে দেন, ভাইয়া প্লিজ ইমার্জেন্সি একটা বাসা লাগবে, এই তারিখে আমি আসবো। সো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, ওকে, কিছু অ্যাডভাইস দিব, যে এই অ্যাডভাইসগুলো আপনারা যদি মনে রাখেন, ওইভাবে যদি কমিউনিকেশনটা করতে পারেন, হয়তো বা আমরাও ইন্টারেস্ট দেখাবো আপনার বাসাটা খুঁজে দেওয়ার ব্যাপারে। আদারওয়াইজ আমরাও যারা ইউটিউবে ভিডিওস মেক করি তারা কিন্তু ইন্টারেস্ট দেখাবো না, পরবর্তীতে আপনাদের নিজেদের কিন্তু সব কিছু খুঁজে দেন হচ্ছে আপনাদের নিজেদের কিন্তু বাসার মধ্যে উঠতে হবে। ওকে, সো এখন কথা বলা যাক আসলে আমার পূর্বের অভিজ্ঞতাগুলো কেমন, অন্যান্য আদার্স যে ভাই বোনেরা আসছিল অস্ট্রেলিয়াতে, তাদের সাথে বাসা ভাড়া নিয়ে আমার কীরকম অভিজ্ঞতা। প্রথমত আমি একটা কথা বলি, এটা হচ্ছে 4-5 মাস আগে, ওকে, একটা স্টোরি বলি। সেটা হচ্ছে 4-5 মাস আগে কিছু ভাই আসবে অস্ট্রেলিয়াতে, বাংলাদেশে ভিসা পেয়েছে, তো তারা আমার সাথে যোগাযোগ করলো যে ভাইয়া প্লিজ আমাকে একটা বাসা খুঁজে দেন। অনেক 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 বেশি রিকোয়েস্ট করলো। ঠিক আছে, আমি ভাবলাম যে তারা যেহেতু আসবে, নতুন একটা শহর, এখানে আসলে তারা কীভাবে বাসা ম্যানেজ করবে। তো আমিও কী করলাম, এভাবে ওইভাবে হচ্ছে খোঁজ নিয়ে বাসা খুঁজে বের করলাম। সো বাসা খুঁজে বের করার সময় ওদেরকে দিলাম, ওরা বলতেছে যে ভাইয়া এই বাসা তো পছন্দ হয় না, ভাইয়া এই লোকেশনে আমার ইউনিভার্সিটির সাথেই যেন হয় ভাইয়া। ওকে, ইউনিভার্সিটির সাথে আমি কিছু বাসা মার্কেট প্লেস, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস কিংবা আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে হচ্ছে খুঁজে বের করলাম। খুঁজে বের করে তাদেরকে রেকমেন্ড করলাম, এই হচ্ছে তোমার বাসা, ইউনিভার্সিটির আশেপাশে আছে, তুমি চাইলে এটা নিতে পারো। সো তাদের আরেকটা ডিমান্ড হচ্ছে ভাইয়া কম টাকা হতে হবে। আপনি যেই ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশের বাসা আবার কম টাকায় হইতে হবে, আবার সিঙ্গেল হতে হবে। এই ধরনের কথা আপনারা কেন বলেন? ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এনশিওর করতে হবে যে আপনারা অস্ট্রেলিয়াতে এসে কোথায় থাকবেন, একটা বাসা হলেই হয়। ইট কুড বি গুড, ইট কুড বি ব্যাড। আপনি তো এখানে এসে 6-7 মাসের জন্য থাকতেছেন না, এই বাসার মধ্যে আপনি চেঞ্জ করে ফেলবেন, বাট ইনিশিয়ালি আপনাদের একটা বাসা লাগবে। আমরা যে এটা খুঁজে দিচ্ছি সেটাই তো অনেক কিছু না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে, আমাদের স্টাডি থাকে, আমাদের জব থাকে, আমাদের অনেক কিছু ডিল করতে হয়। এর পাশাপাশি আমরা যে সময়টা দিয়ে ইন্সপেকশনও যাচ্ছি, অনেক সময় আমি ইন্সপেকশন করি বিনোদনের বাসা পাওয়ার পর, যে আসলে ওইটা কনভিনিয়েন্ট হবে কিনা। বাট আপনাদের রিকমেন্ড কি থাকে, ভাই একটা চিপ বাসা লাগবে অল্প টাকার মধ্যে, সিঙ্গেল হলে ভালো হয়, শেয়ার হলে কোনো প্রবলেম নেই, বাট অনেক বেশি চিপ হতে হবে, আমার ইউনিভার্সিটির আশেপাশে হতে হবে, ভাইয়া ট্রান্সপোর্টেশনের যেন একদম কোনো সমস্যা না হয়, ট্রেন স্টেশনের পাশে হলে আরও বেশি ভালো হয়, কোলস, আলদি, এই ধরনের যে সুপার শপগুলো আছে এইগুলো যেন কাছাকাছি হয়। এই যে আপনাদের রিকোয়ারমেন্টগুলো, এই রিকোয়ারমেন্টগুলো শোনার পর আসলে বিরক্ত লাগে। আপনারা কেন এইগুলো বলবেন? আপনাদের ফার্স্টে এনশিওর করা উচিত যে ঠিক আছে আমার ইউনিভার্সিটির আশেপাশে একটা বাসা হলেই যেন আমি উঠতে পারি, আপাতত যেন উঠতে পারি 2-1 মাসের জন্য, ওইরকম একটা বাসা ভাইয়া আপনি জাস্ট ম্যানেজ করে দেন, কোনো রকমে আমি চিপাচাপা করে বা ম্যানেজ করে থেকে নিব ভাইয়া। সো আপনি এরকমভাবে আমাকে একটা বাসা ব্যবস্থা করে দেন। সো 4-5 মাস আগে যে স্টোরিটা হয়েছে, আমি ম্যানেজ করে দিলাম, একটা ভাইয়ের সাথে কথা বললাম, পাকিস্তানি ভাইয়ের সাথে, ওনার সাথে কথা বলে আমি বাসা ভাড়া ম্যানেজ করে দিলাম। ওরা ওইখান থেকে বললো ঠিক আছে আমরা এসে উঠবো ভাইয়া। সো এখন কীভাবে ট্রানজ্যাকশন করবে, টাকাটা কীভাবে পাঠাবে? ওইটা তো বাংলাদেশ, এটা তো অস্ট্রেলিয়া, সো এখানে তো অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করতে হয় না। তো ওরা আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি পেমেন্টটা করে দেন, আপনি পেমেন্টটা করে দেন। তো ভাবলাম ঠিক আছে বাসাটা ভাড়াটা যদি আমি কনফার্ম করতে যাই তাহলে আমার $150 থেকে $300 লাগবে আর কি, আমি কথা বলে দিলাম। তো ঠিক আছে আমি এখান থেকে পেমেন্টটা করে দিলাম $150 থেকে $300। আমি ভাবলাম যে ঠিক আছে ওনারা এসে দিয়ে ফেলবে, বা যেহেতু ওনাদের আসলে এইটা সমস্যা, আসলেই বাসা ভাড়া অ্যাকোমোডেশন কিন্তু একটা অনেক বড় সমস্যা অস্ট্রেলিয়াতে, আপনি যখন মুভ করবেন অনেক বেশি টেনশন হয় এই জিনিসটা নিয়ে। সো আমি পেমেন্টটা করে দিলাম, আমি পেমেন্টের ছবি ওদেরকে দিয়ে দিলাম। ওরা আসছে অস্ট্রেলিয়াতে, আসার পর ভাইয়ের বাসায় উঠছে, উঠে এখন বলতেছে ভাই আমার এই বাসা ভালো লাগে না, আমি এখানে থাকবো না, এখানে থাকবো না। এখন ওরা আসছে, ওরা বলে এরকম কোনো কিছু বলে নাই যে আমি যাবো 1 সপ্তাহের জন্য থাকবো, তাহলে কিন্তু ওইভাবেই কিন্তু ওরা ওদের মতো খুঁজে নিতে পারতো বা হোটেলে মোটেলে থেকে যেত।
বাট আমাকে দিয়ে এত কষ্ট করালো, আমি এই যে কমিউনিকেশনটা করলাম একটা মানুষের সাথে, ওই মানুষের সাথে ব্যাংকে যে ট্রানজ্যাকশন করলাম, এখন আমি ওই মানুষটাকে কীভাবে বলি যে টাকাটা ব্যাক করে দেন আমাকে? ওদের কথা হচ্ছে ওরা থাকবে না, কারণ ওদের থেকে কিন্তু এখনও টাকা কিন্তু যায় নাই, গেছে টাকা আমার কাছ থেকে, বুঝতে পারছেন? সো আমি বললাম দেখো ভাইয়া তোমাদের যেটা ভালো মনে হয়। তো ওরা পরবর্তীতে কী করলো, ওরা হচ্ছে ওই বাসা থেকে চলে গেলো। সো এখন আমার টাকাটা দেন, আমি হচ্ছে ওই যেই ভাইয়ের সাথে কথা বলেছে বাসাটা ম্যানেজ করেছিলাম, ওই ভাইকে অনেক বুঝাই সুঝাই বললাম, তারপরে ভাইয়েরা আমার সাথে টাকাটা ব্যাক দিল। এই একটা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা বাসা ভাড়া নিয়ে। আর একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে আপনার আগে থেকে বলেন যে ভাইয়া কনফার্ম ভাইয়া এই বাসাটাই আমার চলবে, এই বাসাটাই চলবে, অনেক বেশি সিরিয়াস হয়ে যান আপনারা বাসা ভাড়া নিয়ে। ওকে, না আমি এই বাসাতে উঠবো ভাইয়া, একদম 100% কনফার্ম, কারণ ওই সময় কিন্তু আপনারা ওইভাবে বাসা ভাড়া পান না। সেক্ষেত্রে আপনারা তাড়াহুড়োর মধ্যে বলে ফেলেন যে ঠিক আছে ভাইয়া এই বাসাটাই আমার চলবে, এই বাসাটাই চলবে। কিন্তু অ্যাট দি এন্ড যখন আমরা ওই মানুষের সাথে কথা বলি, ওই ল্যান্ডলর্ডের সাথে কথা বলি, অ্যাট দি এন্ড আপনারা এসে অন্য একটা বাসায় ওঠেন, কিংবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের থ্রুতে আপনারা একটা বাসা কনফার্ম করেন। এই যে আমাদের একটা কনভারসেশন হয় ল্যান্ডলর্ডের সাথে, পরবর্তীতে এটা কিন্তু আর ভালো টিকে না, রিলেশনশিপটা কিন্তু আর ভালো থাকে না। আমরা যেভাবে কথা বলি ওদেরকে, যেভাবে কনভিন্স করার চেষ্টা করি, এইখান থেকে আপনি ওইখান থেকে কিন্তু মনে করেন যে ঠিক আছে এটা বাংলাদেশের মতোই, কথা দিলাম, আইসা রাখলাম, না রাখলে নাই। বাট এখানে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম হয়। এখানে আপনি একটা কথা দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা যদি আপনি অমান্য করেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বাজে নজরে দেখা হবে, কারণ কথা দিয়ে কথা না রাখলে এখানে অনেক বাজেভাবে দেখা হয়। এই যে আপনাদের একটা টেন্ডেন্সি আমাদের দিয়ে কনফার্ম করেন বাসা, আমাদেরকে অনেক সিরিয়াসলি বলেন যে ভাই প্লিজ, কিন্তু অ্যাট দি এন্ড আপনি আপনার ফ্রেন্ড কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে অন্য জায়গায় চলে যান। সেক্ষেত্রে এই যে বাসাটা আমরা বলে রাখলাম যে ঠিক আছে ওই ছেলে এখানে আসবে, এসে উঠবে, এই যে বাসাটা আমরা বলে রাখলাম আগে থেকে, তাহলে এই বাসায় কে উঠবে এখন? কিভাবে আমরা বলবো যে ভাই ও তো অন্য জায়গায় উঠে গেছে, এখানে আসবে না? আপনারাই বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। দেন টাকা পয়সার যে ট্রানজ্যাকশন, যে লেনদেনটা আপনারা আমাদের দিয়ে পেমেন্টটা করান, আলহামদুলিল্লাহ আমরা করে দিই, আমাদের প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। $100-150 এটা আসলে প্রবলেম হওয়ার কথা না, যেটা দেয়া আপনার অনেক বেশি স্ট্রেস কিন্তু লেস হয়ে যাবে, আপনি স্ট্রেসলেস থাকতে পারবেন না, কোনো প্যারা হবে না। সো এটা আমরা করতেই পারি, কিন্তু অ্যাট দি এন্ড আপনাকে অনেক বেশি আপনাকে রিকোয়েস্ট করতে হবে, প্লিজ ভাইয়া টাকাটা দেন, প্লিজ ভাইয়া টাকাটা দেন, অনেক বেশি রিকোয়েস্ট করতে হয় আপনাকে। কিন্তু কেন? প্রবলেমটা কি আমার ছিল না আপনার ছিল? প্রবলেমটা যদি আপনার থাকে তাহলে আপনার নিজ দায়িত্বে টাকাটা ব্যাক করার কথা ছিল না? সো একটা দুইটা না, এরকম প্রায় 5-6টা ঘটনা ঘটছে। অনেক সময় দেখি অনেক বেশি সিরিয়াস, অনেক সময় দেখি আসার পরে একদমই কোনো সিরিয়াস নাই, বাসা ভাড়া নিয়েছে। আমাদের পরবর্তীতে মানে এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হলো যে ঠিক আছে আমি আর কখনো কাউকে বাসা ভাড়া নিয়ে হেল্প করবো না। বলতে মানে আমি জাস্ট মার্কেট প্লেসে যাবো, মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের বাসা যদি আমি পাই, কম হোক বেশি হোক এটা হচ্ছে ওর ব্যাপার, আমি জাস্ট ওইখান থেকে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দেবো, দ্যাটস ইট। এইভাবে আমি হেল্প করবো আর কি। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, গামট্রি আছে, ফেসবুক মার্কেট প্লেস আছে, ওইখান থেকে জাস্ট আমি যাবো, হাউস ফর রেন্ট একটা লোকেশন দেবো, লোকেশন দিয়ে হচ্ছে আমি এখান থেকে কিছু বাঞ্চ অফ বাসার যে লিস্ট আছে ওইটা আমি এখান থেকে কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দেবো, দ্যাটস ইট। এবার আপনি ডিসাইড করেন ওকে আপনি কীভাবে এটাকে ভাড়া করবেন, কীভাবে ট্রানজ্যাকশন করবেন, কীভাবে তাদেরকে বুঝাবেন যে হ্যাঁ বাসা কনফার্ম, এটা হচ্ছে আপনার ব্যাপার। ওকে, এরকম মনে হলো। পরবর্তীতে দেখলাম যখন আমি এই জিনিসটা করা শুরু করলাম, দেখা যায় অনেকের সাথে আমার মানে একটু অন্যরকম, আমার সাবস্ক্রাইবারদের সাথে আর কি। আপনারা হয়তো ভাবেন যে ভাইয়া আপনি এমন কেন, আপনি আমাদের হেল্প করেন না ভাইয়া, প্লিজ হেল্প করেন ভাইয়া, আমি আপনার সাবস্ক্রাইবার, ওকে প্লিজ আমাদেরকে বাসা ভাড়া নিয়ে হেল্প করেন। সো আপনাদের সাথে আমার একটু মনোমালিন্য হয়ে যায়। আমি জাস্ট বলি যে ঠিক আছে ভাই, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ক্যান ডু। ওকে, দ্যাটস হোয়াট আই ক্যান ডু। আমি থাকি এখানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, আমি এখান থেকে 10 কিংবা 20 কিলোমিটার দূরে গিয়ে আপনার জন্য বাসা ইন্সপেকশন করতে গেলেও আমার টাইম লাগবে, ঠিক না? টাইম লাগবে। আর এখানে তো সব কিছু ফ্রি না, এখানে অনেকটা কস্টলি বলা যায়। সো যখনই আমি এই ধরনের কথাবার্তা বলি যে ভাই আমি আসলে পারছি না, সরি, তখনই আপনারা মন খারাপ করেন। আসলে মন খারাপ করবেন না, ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন ডিসাইড করছেন, ইট মিনস দ্যাট আপনার ওই অ্যাবিলিটি আছে, আপনার ওই মনোভাব আছে যে আপনি সব পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারবেন। তার মানে বাসাটা আপনি নিজে ঠিক করতে পারবেন। আমাদেরকে বললে ফ্রম মাই সাইড আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আই ক্যান অ্যাকচুয়ালি গিভ ইউ আ বাঞ্চ অফ বাসার লিস্ট, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ক্যান ডু ফর ইউ। আমি হচ্ছে ইন্সপেকশন করতে পারবো না, আমি ওইখানে যে ট্রানজ্যাকশন করতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি এক্সট্রিমলি সরি ফর বিং রুড, বাট দিস ইজ হোয়াট আই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থ্রু আউট দিস হোল জার্নি। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যাদের বাসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ড সার্কেল যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের মাধ্যমে একটা ইন্সপেকশন কিংবা বাসাটা আপনি ম্যানেজ করার। আমাদেরকে বললে আমরা অথবা লিঙ্ক দিতে পারবো, বাট অ্যাট দি এন্ড আমরা ওইভাবে আপনাকে হেল্প করতে পারবো না। এটা হচ্ছে আমি আমার নিজের কথাটা বললাম। আর একটা কথা হচ্ছে বাসা ভাড়া যখন নেবেন অনেক কিছু মাথায় রেখে নেবেন, সাইন করার আগে একটু পরে নেবেন যে কয় মাসে কন্ট্রাক্টে যাচ্ছেন। আমি প্রথমে বলবো 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আসেন, অন্যটা বাসা দেখেন চলে যান। বাট কন্ট্রাক্টে যখন আসবেন তখন বাসাটা ভালো নাও হইতে পারে, মালিকটা ভালো নাও হইতে পারে, আপনি কি
সবসময় কি এই স্ট্রেসের মধ্যে থাকবেন নাকি কন্ট্রাক্টে সাইন করার পর? সো সাইন করার আগে একটু ভেবেচিন্তে করবেন, স্কেমারদের হাত থেকে একটু দূরে থাকবেন। আর অবশ্যই ট্রানজ্যাকশন সব ব্যাংকের থ্রুতে করবেন, নো ক্যাশ। যদি ব্যাংকের থ্রুতে করেন পরবর্তীতে আপনি আপনার যে বন্ড এগুলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ক্যাশে দেন তাহলে কিন্তু এখানে কোনো ধরনের প্রমাণ নাই, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ক্লেমও করতে পারবেন না যে আপনি এই টাকাটা দিয়েছেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন জানালাম, যারা এই অস্ট্রেলিয়াতে নতুন আসতেছেন সবাইকে অসংখ্য অভিনন্দন। আসেন, এখানে আসার পরে আপনার একটা নতুন অভিজ্ঞতা হবে, আপনার ফিউচারে ঘোরার জন্যই আসবেন, অ্যান্ড ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনাদের ওই অ্যাবিলিটি আছে এখানে সব কিছু এসে ম্যানেজ করার জন্য। আর আমাকে জানাবেন যে আমি কীভাবে হেল্প করতে পারি, বাট আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম যে বাসা ভাড়ার ক্ষেত্রে আসলে আমি একটু অন্যরকম রিয়েক্ট করব। আমি জাস্ট আপনাকে কিছু লিঙ্ক দিতে পারবো, বাট আমি ওইভাবে আপনাকে হেল্প করতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।